যাদবপুর কাণ্ডে ধৃত সাহিল আলীর জামিন। আলিপুর আদালতে জামিন পেলেন ধৃত সাহিল আলী। এবং 1 মার্চ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যাদবপুরে, যেখানে দেখা গিয়েছিল যে ক্যাম্পাসে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং তারই অভিযোগে সাহিল আলীকে গ্রেপ্তার করা হয়েছিল। 10 দিনের পুলিশ হেফাজত শেষে ব্যক্তিগত বন্ডে প্রাক্তনীর জামিন। এই মুহূর্তে আমরা আলিপুর আদালতে রয়েছি। দেখা যাচ্ছে যে যাদবপুরের প্রাক্তনী ছাত্র সাহিল আলী, তিনি কিন্তু শর্তাধীন জামিন পেয়েছেন। 5,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, এই মর্মে কিন্তু আজকে আলিপুর আদালতের তরফে জামিন দেওয়া হয়। 10 দিনের পুলিশি হেফাজত তিনি পেয়েছিলেন এবং আজকে সেই পুলিশি হেফাজত শেষে তাকে তোলা হয়েছিল। সরকারি আইনজীবীর পক্ষ থেকে কিন্তু তাকে আরো বেশ কিছুদিন পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছিল। তার কারণ একটি ফোন তার কাছ থেকে পাওয়া গেছিল, সেখানে বেশ কিছু কথোপকথন ছিল এবং সেই মর্মে আরো 4 দিনের কিন্তু পুলিশ কাস্টাডি ডিমান্ড করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে যে তাকে শর্তাধীন জামিন দেওয়া হয় আলিপুর আদালতের তরফে। এই মুহূর্তে তিনি কিন্তু কোনো রকম মন্তব্য করতে চাননি, গাড়িতে করে তিনি বেরিয়ে যাচ্ছেন এবং আজকে এই শর্তাধীন জামিন দেওয়া হয়েছে কিন্তু আলিপুর আদালতের তরফে। ক্যামেরা অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। একটা ফেক কেসে কাউকে এতদিন ধরে জেলে পুরে রাখা হয়েছিল, এটা একদমই ফেক কেস এবং সেটা আদালত আজ বুঝতে পারে এবং তারপরে তাকে ছাড়ে। যে 10 নম্বর কোয়ার্টার ভাঙচুর করার জন্য কেস দেওয়া হয়েছিল, সেটা কোনো রকম ভাঙচুরই হয়নি, আদালতের সামনে সেটা প্রমাণ হয়। এবং তার সাথে হলো কি, যে ওকে জেরা করার কথা ছিল সেটা হলো যাদবপুর থানাতে, সেখান থেকে পুলিশ ওকে কসবা থানায় নিয়ে গিয়ে জেরা করে। এটা নিয়েও আদালত প্রচন্ড ভর্ৎসনা করে পুলিশকে। এবং ওকে রাখার কথা ছিল যাদবপুর কাস্টাডিতে, ওকে রাখা হয় সেন্ট্রাল লক আপে, সেটা নিয়েও পুলিশকে প্রচুর ভর্ৎসনা করা হয় আদালত। যাদবপুর কাণ্ডে ধৃত প্রাক্তনীর জামিন। আলিপুর আদালতে ধৃত সাহিল আলীর জামিন। 1 মার্চ ক্যাম্পাসের মধ্যে শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন লাগানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সাহিল আলী। 10 দিনের পুলিশ হেফাজত শেষে ব্যক্তিগত বন্ডে প্রাক্তনীর জামিন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার পুলিশি পাহারা। শিক্ষামন্ত্রীকে হেনস্থা, তার গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়া নিয়ে বিতর্কের আবহে এবার পুলিশ আউটপোস্টে তৈরির সিদ্ধান্ত নিল লালবাজার। যাদবপুরের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে সেই চিঠি। ক্যাম্পাসের কোন জায়গায় আউটপোস্ট করা যায় সেই জায়গা চিহ্নিত করতে কলকাতা পুলিশ জানিয়েছে এবং ইতিমধ্যেই সেই চিঠি দেওয়া হয়েছে। এবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আউটপোস্টে 24 ঘন্টাই থাকবে পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কি বলছেন দেখুন। সবাই আমরা যেটা চাই সেটা হচ্ছে কি, যে গার্ড সংখ্যা, আমাদের যে ক্যাম্পাসে যারা গার্ড রয়েছেন, মহিলা গার্ড এবং পুরুষ গার্ড সব মিলিয়ে প্রত্যেকের গার্ড সংখ্যা বাড়ানো হোক এবং তাদেরকে স্থায়ী করা হোক, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি। এইটাতে থাকলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমি একজন সাধারণ ছাত্র হিসাবেও যদি বলতে চাই, তাহলে সেটা দেখা যাচ্ছে যে এই গোটা বিষয়টাতে পুলিশের এই ক্যাম্পাসের ভেতরে জায়গা চাওয়াটা হচ্ছে খানিকটা নজরদারির বিষয়। পুলিশের কাজ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে হচ্ছে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দেওয়া। আগের দিন ব্রাত্য বসু আসার পরেও আমরা দেখেছি ব্রাত্য বসুকে পুলিশ সেফগার্ড করেছে। আমরা ওম প্রকাশ মিশ্রের মতো মলেস্টারকে দেখেছি পুলিশ সেফগার্ড করছে। এছাড়াও রাজ্য জুড়ে পুলিশ তৃণমূলের সমস্ত মলেস্টার গুন্ডাদের সেফগার্ড করছে। পুলিশ যদি এটা না করে অবিলম্বে ব্রাত্য বসু সহ ওম প্রকাশ মিশ্র সহ এদের মতো মলেস্টারদের বিরুদ্ধে স্টেপ নেয়, সেটা বরঞ্চ ছাত্রছাত্রীদের পক্ষে অনেকটা বেশি কাম্য একটা পদক্ষেপ হবে।